আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা যারা আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স ২০২৪-২৫ যথাযথভাবে সম্পন্ন করেছেন, কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না। তারা কিভাবে ডাউনলোড অপশন থেকে সার্টিফিকেট ডাউনলোড দিবেন, সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও। অনেকেই কমেন্ট করেছেন, ভাই আমার ডাউনলোড অপশন দেখাচ্ছে না। কেউ বলেছেন আইসিটি ট্রেনিংয়ের মডিউলগুলো যথাযথভাবে সম্পন্ন করেছি, কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে পারিনি। আমি কি সার্টিফিকেট পাবো? এখন যদি অ্যাসাইনমেন্ট জমা দেই, তাতে কি সার্টিফিকেট পেতে সমস্যা হবে? সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। চলুন দেখি মূল সমস্যা কোথায় এবং এর সমাধান কি। আশা করি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু রাখুন। যাই হোক, কাজের কথায় আসি। প্রথমেই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার যে আইপিএমএস সেটা আপনি লগ ইন করবেন। এই যে আইপিএমএস ওয়েবসাইটে ঢুকবো, এইখানে ওয়েবসাইটে লগ ইন করবেন। এইখানে আপনার যে আইপিএমএস আইডি এবং পাসওয়ার্ড এখানে সেভ করে আছে আমার গুগলে। তো লোড হচ্ছে। এখন দেখবেন বাম পাশে ঠিক একদম উপরে এখানে একটি 3 ডট বাটন আছে। এই 3 ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ক্লিক হয়নি, আবার ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিছু সাব মেনু আছে, যেমন আমার আবেদনসমূহ, শিক্ষকের তালিকা, বদলির আবেদন, শিক্ষকের তথ্য, প্রোফাইল আপডেট। এইখানে প্রোফাইল আপডেট যে সাব মেনুটা আছে, এই সাব মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা লোড হচ্ছে। ক্লিক করার পরে এইখানে যেহেতু সাব মেনু এসে রয়েছে, আপনি এখানে ফাঁকা স্পেসে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার যে প্রোফাইল, এই প্রোফাইলটা এখানে শো করবে। একদম নিচে চলে যাবেন, একদম নিচে দেখেন, একটু ধৈর্য সহকারে দেখেন। পিতামাতার তথ্য, একদম নিচে স্ক্রল করতে থাকবেন। পাঠদানের বিষয়, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার তথ্য, তারপরে কর্মস্থলের ইতিহাস। এইখানে প্রশিক্ষণের তথ্য নামে একটি লেখা আছে। এই লেখার মধ্যে আপনি কি কি প্রশিক্ষণ করেছেন, যেমন আমি এর আগে কারিকুলাম ডিসেমিনেশন এবং প্রাক প্রাথমিকের যে ট্রেনিংটা সেটা করেছি। এখানে কিন্তু আর কোনো প্রশিক্ষণের তথ্য এখানে শো করছে না। মূলত এইখানেই আপনি যে আইসিটি ইন এডুকেশন যে ট্রেনিংটা করছেন 2024-25-এ, সেই ট্রেনিংয়ের যে সার্টিফিকেট অপশন, সেই অপশনটি এইখানেই কিন্তু দেখানোর কথা। এই অপশনটি অনেকেরই দেখাচ্ছে না এবং কি অনেকেই সার্টিফিকেট ডাউনলোড দিতে পারছে না। এটি মূলত কী জন্য এরকম হচ্ছে সেটা বোঝার জন্য আপনি 3 ডট বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার আমার প্রশিক্ষণসমূহ, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার যে এখানে একটি ক্লিক করার পরে দেখেন আপনার যে তথ্য, অর্থাৎ আপনি কোন ব্যাচে আপনি ট্রেনিং করেছেন। অর্থাৎ আমার এখানে ব্যাচ নাম্বার দেখাচ্ছে 54। এরকম আপনারও, আপনি আইপিএমএস এ লগ ইন করার পরে দেখবেন যে আপনার একটা এইখানে আপনার একটা ব্যাচ নাম্বার দেওয়া আছে। এই ব্যাচ নাম্বারটাই মূলত হচ্ছে মূল বিষয়। কারণ আমরা জানি যে এই আইসিটি ইন এডুকেশন যে ট্রেনিংটা চলছে, এটা প্রায় পুরো বাংলাদেশে প্রায় 28,000 শিক্ষকের মতো, এর উপরে কম বেশি হতে পারে। এরকম বিশাল একটি পরিমাণের শিক্ষক কিন্তু এখানে এই ট্রেনিংগুলো করছে। আর এই ট্রেনিংগুলো মূলত জেলা এবং উপজেলা ব্যাচ, এইগুলো মূলত এই ব্যাচ নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে প্রায় 14-15টা ব্যাচ এর যারা আছে আর কি, 14-15 নাম্বার ব্যাচ, তাদের পর্যন্ত এই সার্টিফিকেট ডাউনলোডের যে অপশন, সেই অপশনটা কিন্তু তাদেরকে দেখানো হয়েছে এবং কি তাদেরকে ইস্যু করা হয়েছে। কিন্তু পরবর্তীতে যারা আছে, অর্থাৎ 16, 17, 18 নাম্বার ব্যাচ, তারপরে থেকে আমার পর্যন্ত বা আমার উপরে যদি অন্য কোনো ব্যাচ থাকে, তাদেরকে কিন্তু মানে সার্টিফিকেট ডাউনলোডের যে অপশন, সেই অপশনটা কিন্তু এখনো ইস্যু করা হয়নি। মূলত এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত, কিন্তু মূল বিষয় হচ্ছে আপনার এই যে বিশাল অ্যামাউন্টের শিক্ষক, সেই অ্যামাউন্টের শিক্ষকগুলোর
জন্য সার্টিফিকেট, যদিও অটো জেনারেটেড সার্টিফিকেট, কিন্তু এই অটো জেনারেটেড সার্টিফিকেট ইস্যু হওয়ার জন্যও কিন্তু একটা নিয়ম আছে, এবং এমনকি এই নিয়ম অনুযায়ী কিন্তু আপনার আস্তে আস্তে 16, 17, 18, 19, 20 এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্যাচেরই সার্টিফিকেটগুলো কিন্তু এইখানে ওই প্রোফাইল আপডেট যে অপশন আপনাদেরকে একটু আগে দেখালাম, ওই আপডেট অপশনই কিন্তু আপনার আপনি দেখতে পারবেন এবং কি সার্টিফিকেট আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার আসি দ্বিতীয় বিষয়, সেই বিষয়টা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমি আইসিটি ট্রেনিংয়ের মডিউলগুলো যথাযথভাবে সম্পন্ন করেছি, কিন্তু সার্টিফিকেটটা আসলে আমি জমা দিতে পারিনি, আমি কি সার্টিফিকেট পাবো? হ্যাঁ, অবশ্যই ভাই। এখানে সবচেয়ে আসার কথা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেন বা না দেন, আপনারা উভয় পক্ষই কিন্তু আপনারা এই যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনারা পাবেন। তবে পিটিআই এ ফেস টু ফেস আপনাকে আমন্ত্রণ জানানো হবে কিনা সেই বিষয়ে জোর দিয়ে বলতে পারছি না এই মুহূর্তে। তবে আপনি সার্টিফিকেটটা অবশ্যই পেয়ে যাবেন। এখন আসি, অনেকেই বলছেন যে ভাই অ্যাসাইনমেন্ট তো এখনো জমা দেইনি, তাতে কি সার্টিফিকেট, এখন যদি আমি অ্যাসাইনমেন্ট জমা দিই তাতে কি আমি সার্টিফিকেট পাবো? হ্যাঁ ভাই, অবশ্যই। আপনি যদি এখনো অর্থাৎ আগামী 3 দিনের মধ্যে আপনি যদি অ্যাসাইনমেন্ট জমা দেন তাহলে অবশ্যই সার্টিফিকেট আপনি পাবেন। এই নিয়ে দুশ্চিন্তা করার আসলে কিছু নাই। আপনি এই 3 দিন পর থেকে বা এই 3 দিনের মধ্যেও আপনি বারবার করে আইপিএমএস-এ লগ ইন করে আপনি বারবার করে দেখবেন যে আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়েছে কিনা। আর এই বিষয়টা নিয়ে আশা করি আপনাদের যত ধরনের দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তাগুলো অবশ্যই কিন্তু আম, আপনাদের কিন্তু দূর হয়ে গেছে। যদি এমন কেউ মানে থেকে থাকেন যে এখনো অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ঝামেলা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এখনো টেনশন আছেন, তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যদি কোনো হেল্প লাগে অবশ্যই করতে পারবো। আর উম, আহ, অবশ্যই সবশেষে একটি কথা, সবাই মানে দুশ্চিন্তামুক্ত হয়ে রিল্যাক্স থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।